হাই ফ্রেন্ডস, অংশুমান, ম্যাথস অলিম্পিয়াড অ্যান্ড দ্য লিডারশিপস। আমি বলেছিলাম এটা নিয়ে সিরিয়াল ভিডিও বানাবো। অ্যান্ড ম্যাথস অলিম্পিয়াড এটা সারা বছর চলবে, এটা একটা ল্যাব ধরা যেতে পারে। এই প্ল্যাটফর্মটা আমরা হাতে কাজ করতে 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 আমরা ম্যাথসের কনসেপ্টটা আমি ক্লিয়ার করব। আমি আগের ভিডিওতে বলেছিলাম ম্যাথস আমাদের কেন দরকার, আমি সেই জায়গায় যাব না। কিন্তু ফার্স্ট যেটা হচ্ছে একটা আমার নিজের লাইফে আমি বলছি, প্রায় উচ্চ মাধ্যমিক থেকে ইঞ্জিনিয়ারিং অবধি প্রায় গোটা 5-7 বছর আমি প্রচুর ছাত্রছাত্রী পড়িয়েছি। নামি স্কুল যেটা বলুন, অনামি স্কুল বলুন, তো প্রচুর ছাত্রছাত্রী পড়িয়েছে। তো সেটা হয়তো আজ থেকে 25 বছর আগের ঘটনা। কিন্তু যেহেতু আমি নিজেও পড়াশোনার মধ্যে আছি, টাচে আছি, তো পড়ার যে ফোকাস লেভেলটা সেটা একটা বাচ্চারও যা, বড়দেরও তাই। কারণ আমরা এই প্রচণ্ড পেশেন্স দরকার। আমরা পরীক্ষা দিই, 3 ঘন্টার পরীক্ষা দিই, ঠিক আছে। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তো যেমন 4 ঘন্টা 5 ঘন্টারও আমাদের স্ট্রাকচারের হলে পরীক্ষা দিতে হয় আর কি। এবং যারা তোরা ক্লাস 8-এ উঠেছিস, তোরা এতদিন হয়তো এই 3 ঘন্টা বা 2 ঘন্টা করে পরীক্ষা দিয়েছিস। তো 3 ঘন্টা একটা জায়গায় বসে একটা এনভায়রনমেন্টে সবাই একসাথে পরীক্ষা দিচ্ছে, আর পরীক্ষার একটা ভয়, কি হবে কি হবে না, এইসব গুলো কিন্তু একটা বিশাল এই ফ্যাক্টরগুলো কিন্তু খুব কাজ করে। বিশেষ করে যখন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে যাবি, তো দেখবি যে কেন ওখানে তো একটাই চান্স, আমি ওখানে ওই অঙ্ক বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আমি করে আসবো, তার উপরেই কিন্তু আমার নির্ভর করছে যে আমি ভালো কলেজ পাবো কি পাবো না। ওদের এটা বলে রাখি। এখন প্রচুর কলেজ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত টিল নাও যাদবপুর, শিবপুর বা আইআইটি এটারই মানুষ কিন্তু বেশি মান্যতা দেয়। একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি। আর যারা প্লেন যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাস, আর যদি না যাস, তাহলে আমাদের কি হয় যে যদি আমি ফিজিক্স বা কেমিস্ট্রি করি, তাহলে ভালো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে বা যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে, তো যাদবপুরের একই ক্যাম্পাসের মধ্যেই ফিজিক্স কেমিস্ট্রি আছে, ম্যাথস আছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে পড়ানো, সেই কলেজগুলোর মধ্যেও যেগুলো ভালো কলেজ, যেমন নিয়ালিপুর কলেজ আমাদের কেমিস্ট্রিতে একটা সময় নাম ছিল, প্রেসিডেন্সির চেয়েও বেশি মার্কস পেত। এখন প্রেসিডেন্সি এইগুলোতে বা জেভিয়ার্স এইগুলোতে পড়তে পারলে এদের ফ্যাকাল্টি, এদের টিচিং কোয়ালিটি এবং স্টুডেন্ট, আমার পাশের স্টুডেন্টটার যে মোটিভেশন, সে যেভাবে নিয়ে কাজ করছে, তো অটোমেটিক্যালি আমিও চাইবো ভালো জিনিস করতে। আমি বলছি না অন্যান্য কলেজ থেকে ছেলেমেয়েরা ভালো করে না, কেন এরকম প্রচুর উদাহরণ আছে আমার দেখা, যে যারা একদম হয়তো মার্কস খারাপ, আমাদের সময় তো একবারই চান্স মার্কস খারাপ হয়ে গেছে, তো কোনো একটা অন্য কোনো কলেজে সে পড়ছে, কিন্তু সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বেরিয়ে গেল। একটা ডেডিকেশন, ফোকাস, এই ফোকাসটা তৈরি করাটাই হচ্ছে বড় কথা। লিডারশিপ ম্যানেজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে হয়, বিভিন্ন সময় হয়, বিভিন্ন প্লেসে হয়। তো স্টাডির ক্ষেত্রে লিডারশিপ ম্যানেজমেন্ট যেটা হলো, কতগুলো কোয়ালিটি আমাদের তো নিজেদের মধ্যে গ্রো করতে হবে। ফার্স্ট হচ্ছে পেশেন্স, প্রচণ্ড ধৈর্য যদি না থাকে, তাহলে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাচ্ছিস, আমি বলবো তারা যাবি না। কেন ধৈর্যটা কিন্তু সর্বক্ষেত্রে হবে, এবং শুধু মেডিকেল ইঞ্জিনিয়ারিং নয়, আর্টস নিয়েও যারা পড়ছে, আমি দিদিকে দেখেছি ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকতে আর কি, পোকার মতো, বইয়ের মতো। প্রত্যেকটা জিনিস অ্যাঙ্গেলকে চিন্তা করলাম, সেটা পড়লাম, সেটাকে চিন্তা করলাম, তার নোটস তৈরি করা। তখন এত গুগলস ছিল না, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে, ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো। তো এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে করা, এটা কী কারণে হয়, কেন সে ঘন্টার পর ঘন্টা একটা বইয়ের মধ্যে ডুবে যাচ্ছে? তার কারণ হচ্ছে একটা ফোকাস, সে একটা ফোকাস নিয়ে তৈরি হচ্ছে আমি এটা হব। তো তোদেরও যারা আমার প্রচুর টিচার আছে, তারা তো একটা স্কোরিং করাবে, একটা সিলেবাস দেখে টাইমলি শেষ করবে, কিন্তু আমারটা ওই সিলেবাস দেখে নয়, আমারটা হচ্ছে কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা তোদের বলি। একটা হচ্ছে যে আমাকে অঙ্কে পাস করতে হবে, ঠিক আছে, তাই জন্য এই অঙ্ক করব, এই করব, সেই করব, এক্সেট্রা এক্সেট্রা। আর কনসেপচুয়াল ডেভেলপড হচ্ছে যে কেন, উত্তরটা কেন এবং কী জন্য, এই জিনিসটা গোড়া থেকে, ঠিক আছে, সেইটাকে চিন্তা করা।
সাধারণ তোদের এবারে ফর্মুলা আসবে হয়তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, টক করে বললে দেখবি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফর্মুলাগুলোকে মুখস্থ করে ফেলে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সবাই জানিস, কিন্তু কি করে এলো এই ফর্মুলাটা? ঠিক আছে, এই যে ডেপথে ঢোকা, ঠিক আছে, সেই ডেপথে ঢোকাটাই হচ্ছে বড় বিষয়। এবং এই ফর্মুলাটা থেকে তুই এবং ম্যাট্রিক্স পরবর্তীকালে যখন উঠবে ম্যাট্রিক্সের কনসেপ্ট তো তৈরি হয়ে যাবে। তো এই কনসেপ্ট তৈরি করার কাজটা হচ্ছে আমার, কিন্তু সবচেয়ে বড় কাজ হচ্ছে তোদের ফোকাসটাকে তৈরি করা। আমি কিভাবে ফোকাস করব, আমি কেন করব, আমি কেন অলিম্পিয়াডটা নাম দিল, যে আমাকে ব্রড মাইন্ডে চিন্তা করতে হবে। একটা ছেলে চিন্তা করে আমি পাস করব, এই নিয়ে সে পড়াশোনাটা চালু করে। আর একটা ছেলে চিন্তা করে যে আমি বেস্ট পারফরমেন্স দেবো এবং 1 থেকে 10-এর মধ্যে, বা আমি ফার্স্ট 1 নম্বরটা হব। এখন যখন আমি শুরু করছি, আমি তোদেরকে বলতে পারি না যে তোরা 1 নম্বর হতে হবে, তার জন্য ভালো করে পড়, এক্সেট, এইভাবে হয় না। এতে মেন্টাল প্রেশারটা নিয়ে নেয় বাচ্চারা। আমি যেটা বলি, পারফরমেন্সটা তৈরি করো। 10টা অঙ্ক আমি দিলাম, 10টা অঙ্ক করে আসার তৈরি করো। আমি যদি ওইটা করি, 10টা অঙ্ককে যদি আমি করার চেষ্টা করি, অটোমেটিক্যালি আমি ফার্স্ট হব। যে কারণে আমাদের গীতায় যেটা বলে গেছে যে কাজ করে যাও, ফলের আশা করো না। কেন? আমি যদি ফলের আশা করি যে আমি আজকে 100-তে 100 পেতেই যাচ্ছি, তাহলে আমার মধ্যে একটা ইনবিল্ট টেনশন তৈরি করে দিই। তো আমরা ইনবিল্ট টেনশন তৈরি করব না, আমরা দেখবো পারফরমেন্স, যে 10টা অঙ্কই আমি করে আসবো, আমি এই জিনিসটা করব। তার জন্য আমায় কী কী করতে হবে, সেই স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। অটোমেটিক্যালি আমার 100 আসবে। আমার 100 দরকার নেই। ওই ছেলেটা 100 পেয়েছে, ও 80 পেয়েছে, ও 60 পেয়েছে, দরকার নেই। আমি চেষ্টা করব কটা অঙ্ক আমার জানা আছে। তুই দেখ, আমি হয়তো একটা অনেক ছেলে আছে যে 10টার মধ্যে 5টা এমনভাবে পড়ে গেছে, 5টা অঙ্ক সে পারবে, 5টায় রাইট করলো। সে কিন্তু তার টার্গেট অনুযায়ী 5টায় রাইট করলো, আর 5টা তো জানে না, পড়েনি, তাই জন্য পারেনি। তাই 5টা জানে বলে সেই 5টাই করেছে। আবার অনেক ছেলে আছে 5টা জানার মধ্যেও 2টো ভুল করে এলো, তাহলে তার পারফরমেন্স পুয়ার, কনফিডেন্স, ল্যাক অফ দ্য কনফিডেন্স। সুতরাং প্রত্যেককে তোরা যারা ক্লাস 8 থেকে শুরু করছিস, প্রথমেই চিন্তা করবি ওই আমি পাস করব, এই চিন্তা করলে হবে না। আমি অঙ্কে উইক, কোনো রকমে আমার 40 বা 50 পেয়ে গেলাম, হয়ে গেলাম। আমি বাংলায় খুব উইক, আমি কোনো রকমে ফিচার যা করিয়ে দিল মুখস্থ করে যদি আমি করতে যাই, বাস ঠিক আছে, এরকম করলে ফেল করে যাবি, টোটাল ফেল। টার্গেটটাকে ব্রড করতে হবে, অর্থাৎ আমি প্রত্যেক কটা কোশ্চেন আমি করে আসবো, এই টার্গেটে আমায় যেতে হবে। সো দ্যাট আমাকে নলেজ বাড়াতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি অনলাইনের পড়াগুলো দেখেছি একটা টিচারের আন্ডারে কারুর কাছে 10, 20, 25, 50, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস নিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান সাইকোলজি বলে যে হট করে আমি বসিয়ে দিলাম, আমার 3 ঘন্টা ক্লাস নিচ্ছে স্যারেরা। আমাদের ইভেন আমার যখন ম্যানেজমেন্ট পড়ছি অনলাইনে, তখন আমি দেখছি 3 ঘন্টা সে বক করে গেল, কিন্তু এত বোরিং লেকচার আমার কানের মধ্যেই ঢুকলো না। বাট আমাকে পরীক্ষায় পাস করার জন্য তার নোটস দেখতে হয়। এটা একটা বিগেস্ট প্রবলেম। কেন? তার ওয়ে অফ থ্রো, যেটা পড়ানোর থ্রোটা বাজে, ঠিক আছে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমাকে যেটা হয়, আমি বুঝতে পারছি ওর থ্রো বাজে, ওর কমিউনিকেশনটা বাজে হচ্ছে, ওর একটার সাথে আর একটা সাবজেক্ট ঠিক মতো লিঙ্ক আপ হচ্ছে না, কিন্তু লিসেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু তোরা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, একটা কথার মাঝখানে ফাট করে একটা কথা বলে দিলাম না, সে যে কথাটা বলছে আমি আগে সেটা ভালো করে শুনবো, কনসেন্ট্রেটটা ফুল ওখানে দেবো, অ্যান্ড একটা নোট বা একটা ডায়েরি আমার থাকবে, আমি পয়েন্টগুলোকে হাইলাইট করে নেবো, যে কী পয়েন্ট বললো, অ্যান্ড আফটার দ্যাট সেটাকে আমি ক্লারিফিকেশান করবো যে এটা ঠিক বলেননি, এটা ঠিক বলেছে, এটা করলেই হয়, ওটা করলে, দ্যাট ইজ দ্য লজিক্যাল অ্যাপটিচিউড। এগুলো তোদের আস্তে আস্তে করে শিখতে হবে। তাহলে প্রথম জিনিস, যে কে বলছে আমি তারটা পুরোটা শুনবো, এই শোনার অভ্যাসটাই আমাদের নেই। অনেক ক্ষেত্রেও বিজনেস নেগোসিয়েশনের ক্ষেত্রে কিছু মানুষ আমাদের সমাজে আছে, কথা বলতে বলতে নানা ধরনের এমন কথা বলে যাদের হিট অফ মোমেন্ট, মানে মাথা গরম হয়ে যায়। বাট দ্য গুড লিসেনার, মাথা গরম হলেও মাথাটাকে ঠান্ডা রেখে কী বলছে আগে শুনবো, তার কথা কাটবো না, কথা শেষ হবে, তারপর আমি তার উত্তরটা দেবো।
সুতরাং এই যে পেশেন্স এবং টেম্পারমেন্ট এই দুটোকে ধরে রাখতে হবে। এমনও সময় আসবে, এমনও সমাজের লোক আছে কথা বলার মধ্যে খুব অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছে, ওকে, বাট অ্যালাউ হিম, তাকে শুনতে দাও, শোনো, তারপর তাকে যা দেওয়ার দেবে। তো এই যে বিষয়টা, লিসনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি ঠিক মতো আমি লিসনিংটা না করতে পারি, শুনবো কী বলছে, বক্তব্যটা আগে তার শুনবো, এবং এই বক্তব্য শুনতে হবে খুব পিস মাইন্ডে, পেশেন্স। তোরা যারা অনেকে বক্সিং করিস, ঠিক আছে, ক্লাস 8-এ বা খেলাধুলো বক্সিং যদি করিস, তো ফার্স্ট বক্সিংয়ে যেটা করানো হয়, যখন আমি একবার বক্সিং শেখার ইচ্ছে চলে গিয়েছিলাম, তো বক্সিংয়ে প্রথম যেটা হয় যে ফার্স্ট গ্রিপ ধরলো, করার পর একজন তোকে টেম্পার করবে, মারবে, আস্তে আস্তে করে মারবে। তো মার খাওয়াটা আগে শেখায়, এবং মার খেয়ে তোকে টেম্পারমেন্টটা ঠিক রাখতে হবে। মার খেয়ে আমি যদি উল্টোপাল্টা হাতটা চালাই, তাহলে তার মুখে, এইসব মুখগুলোতে এক একটা করে পয়েন্ট আছে, আমি সেই মুখেতে নিতে পারবো না। অপোনেন্ট তোকে সবসময় প্রভোক করবে, সেই প্রভোকেশনটা আনবো না। ঠিক আমার যে সময় স্ট্র্যাটেজি আমার মনে হচ্ছে সে মারতে মারতে উইক হয়ে গেছে, সে হাতের পজিশন তার ঠিক থাকছে না, আমি এই সময় একটা তাকে ঘুষিটা মারতে পারবো। এবং আমার এই করতে গিয়ে আমার নাকটাকে ফাটিয়ে দিয়েছিলো, দেখে এখানে কালো দাগ হয়ে আছে, ঠিক আছে, অনেক কষ্টে জোড়াফোড়া লাগলো, তারপর মা আর বক্সিং করতে দিল। তো যাই হোক, সেটার কথা, কিন্তু ফার্স্ট হচ্ছে ডিফেন্সটাকে আগে শেখায়। তো পেশেন্স, তার ফলে ফোকাস। তোদের লাইফে যারা ক্লাস 8-এ তোরা করছিস, তোদের লাইফে একটা ফোকাস এবার তৈরি হচ্ছে। তো আমি সবাইকে এই কথাটা বলেছি আগের ভিডিওগুলোতে, সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা কর। কেন বলছি, তোর যে অনেক ছেলে মেয়ের সাথে আমি কথা বলেছি, কেউ বলছে আমি কমার্স যাব, কেউ বলছে আমি আর্টসে যাব, কেউ বলছে আমি ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো। যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, সায়েন্স তাকে বাধ্যতামূলক পড়তেই হবে। যে কমার্স যাবে, নট বাধ্যতামূলক, তাদের কমার্স লাইনে এইচএস করতেই পারে, কিন্তু সায়েন্স নিয়ে এইচএস করার পর কমার্সে বিকমে গেলে অনেক অ্যাডভান্টেজ, বিশেষ করে ম্যাথসটা, এবং লজিক্যাল একটা অ্যাপটিচিউড থাকে। এবং সায়েন্স নিয়ে পড়া থাকলে কমার্স গেলেও তার লাইন কিন্তু খোলা রইল। সে যদি মনে করলো যে না, আমি কমার্সে ঠিক ভালো লাগছে না, হতেই পারে কারোর দেখে মনে হয়েছিল কমার্সটা নেওয়া ভালো। আবার অনেকে আছে, ও সায়েন্স খুব কঠিন বাবা, আমি যদি না পারি তার চেয়ে কমার্সে যাই, ঠিক আছে। তো দুটো জিনিসের মধ্যে তফাৎ, আমি ভালোবেসে কমার্সে যাচ্ছি, আর একটা হচ্ছে আমি পারবো না ভেবে কমার্সে যাচ্ছি। কোনো রকমে আমার পড়াশোনাটাকে এন্ড করতে হবে, শেষ করতে হবে, তারা বেশি দূর যাবে না। তো ভালোবেসে যারা কমার্সে যাবি, আমি বলবো যে সায়েন্সটা নিয়ে আগে শেষ করে কমার্সে, এটা আমাদের শিক্ষকরাও আগে বলতেন। তাদের লাইনটা আমার অনেক সময় খোলা থাকে। ম্যানেজমেন্ট পড়তে গেলে এই ম্যাথসের অনেকটা জিনিস দরকার হয়। তো সায়েন্স বলছি কর, এবং একান্ত যদি না আমার সায়েন্স পড়তে ভালো লাগছে না, ঠিক আছে, যে কমার্সের দিকে একদম মন চলে গেছে, তাহলে বলবো ঠিক আছে তো কমার্সে যা। বাট আমি প্রেফার করবো সায়েন্সের পর কমার্সে, এটা আমার ব্যক্তিগত চয়েস, বাট এটা ডিফার করতে পারে। যে অনেকের মনে হলো না আমার কমার্সের, অনেক হয় না যে তার আত্মীয় স্বজন বা কাউকে দেখে মনে হলো আরে বাবা এই দারুণ জিনিস, এটা এই সাবজেক্টটার মধ্যে আমি ঢুকতে হবে, তো তাদের ক্ষেত্রে বলবো তারা যদি মনে করে আমি একদম কমার্স নিয়েই পড়বো, ঠিক আছে, তো সেইখানে যায়। বা অনেকে ফোকাস ঠিক করতে পারে না যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাব না, ফিজিক্স অনার্স নেব না, কেমিস্ট্রি অনার্স নেব। এই ফোকাসটাকে তৈরি করাটা হচ্ছে বড় জিনিস। তো এই ফোকাস একদিনে হয় না, তখন একটুখানি পড়ার পর এই সাবজেক্টটা ভালো লাগলো, আবার আর একটুখানি পড়লাম, একটু এগোলাম, আমার স্টাডি বললাম না এটা করলে ভালো হয়। তো আমাদের এগুলো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে। যত পড়বো, যত সাবজেক্টগুলো জানবো, তত আমার মনে হবে যে না এটা করব। তো সেটা করার যে বিষয়টা, আমি সায়েন্স নেবো না, কমার্স নেবো না, আর্টসে যাব, আমার মনে হয় এই 8, 9, 10 এই তিনটে যদি আগে ভালো করে করি, আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। কমার্সে গেলেও এই সাবজেক্টগুলো লাগবে, সায়েন্সে গেলেও লাগবে, আর্টসে গেলেও লাগবে। সো দ্যাট ফার্স্ট ফোকাস হচ্ছে আমার মাধ্যমিক, এখন তোদের সিবিএসসি যাদের আছে সিবিএসসি, সেইটা আমি বোর্ডের এই পরীক্ষাটা, এইটাকে দিকে টার্গেট রেখে আগে আমাকে এগোতে হবে, এবং তার মধ্যে আমার ডেভেলপমেন্টটা করতে হবে। তো আমি কথার মধ্যে বললাম লিসেনিং একটা পয়েন্ট। সেকেন্ড যেটা হচ্ছে যে রিডিং দ্য বুকস, বই পড়াটা একটা হচ্ছে বড় জিনিস। বিভিন্ন ধরনের বই পড়া, নিউজ পেপারস পড়া, এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমরা এর থেকে ইনটেক করি,
একটা হচ্ছে শুনে, কারোর কথা শুনে কী বলতে চাইছে সেটা থেকে ইনটেক হয়, ভালো ইউটিউবে ভালো প্রেজেন্টেশন বা কোনো সাবজেক্টের ওপর সেখান থেকে ইনটেক্ট হয়। আর সেকেন্ড ইনটেকটা হচ্ছে বইটা পড়ে, যে কীভাবে আমি বই পড়ে এটাকে ইনটেক্ট করা। আর আমি যখন শো করছি, আমি কিছু করছি, কী করব, ভার্বাল স্পিকিং, আমি আমার বক্তব্যটা জানাচ্ছি, স্পষ্ট বক্তব্যটা জানাবো, সেটা হচ্ছে ভার্বাল। আর হচ্ছে রাইটিং। সো আমাদের ম্যানেজমেন্টেরও যেমন আছে, দ্যাট ইজ দ্য কমিউনিকেশান। এই টোটাল সিস্টেমটা হলো একটা কমিউনিকেশান সিস্টেম। একটা হচ্ছে শুনবো এবং পড়বো, এই দুটো থেকে আমরা কি করছি, নিজেদের মধ্যে ইনটেক করছি, সাবজেক্টটাকে ধরছি। আর আমি আমার এক্সপ্রেশনটাও তো বলতে হবে, লোককে বোঝাতে হবে, নাহলে আমি আমার কাজ করাতে পারবো না। তো তার জন্য হচ্ছে কমিউনিকেট, আমি কমিউনিকেট করছি, একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করছি। আর বা রাইটিং, লিখে কমিউনিকেট করছি, একটা ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। ঠিক আছে, রাইট? ভার্বাল অ্যান্ড দ্য নন ভার্বাল। নন ভার্বাল আমি লিখে মুখ চালাচ্ছি না, ভার্বাল মানে মুখ দিয়ে বলছি। সো দের ইজ সো মেনি সিস্টেম যেটা দিয়ে আমি কমিউনিকেট করতে পারি। আমরা আস্তে আস্তে করে আসবো। তো এই ভিডিওর ফার্স্ট যে ম্যাথস, আমি কালকে যেটা শুরু করব, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ফোকাসটা বলার উদ্দেশ্য বারবার করে যে ফোকাসটাকে বড় যত বড় করা যায় ইউনিভার্সের মতো, তত আমাদের বেটার। আমরা চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক করে আসবো, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এটাতে আমাদের কনফিডেন্স লাগে। আমাদের ব্রেন অ্যাকচুয়ালি আমাদের সিগন্যাল দেয়, যখন প্রবলেম কোনো রকম ফেস করি, আমাদের ব্রেন বলে এটা পারবো না, এটা পারবো না। যার কনফিডেন্স লেভেল বেশি সে ভাববে পারবো, আর যার কনফিডেন্স লেভেল বেশি সে পারবে, সে এসকেপ রুট খুঁজতে যাবে। সো দ্য ম্যানেজমেন্টও আমরা যখন পড়তে যাই, তখন আমাদের এই কথাটাই বলা হয়, ব্রড কে কী করছে তাকে দেখে আমি দৌড়বো না, আমি কোন লেভেলে আছি, জাজ ইউর সেলফ অ্যান্ড সেই মতো পরিকল্পনা। এইটা তোদের শিখতে হবে, কীভাবে পরিকল্পনা করে এগোবো যাতে আমি সাকসেস পাই। এবং ম্যাথস অলিম্পিয়াডে যাবো, একটা টার্গেট ফিক্স করতে হবে। ম্যাথস অলিম্পিয়াডে যেতে গেলে আমাকে সবকটা অঙ্ক কষে আসতে হবে ক্লাসে। তো আমি আগামী ভিডিওতে এসআই ইউনিট যেটা আছে আমাদের, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, এটা নিয়ে কিছু বলবো আর কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর সাথে আমরা কম্পিউটারও ইউজ করব। এটা একটা ল্যাব, এই টেবিলটা, এটা নিয়ে শুরু করব।